নবীজি যখন 6 বছর মক্কার এমন মাঠে আল্লাহ নবী বসে আছে, বিকালবেলা নবীর সঙ্গী সাথীরা অন্য অন্য ছেলেরা খেলাধুলা লাফালাফি দৌড়াদৌড়ি করে, নবীজি খেলাধুলা পছন্দ করে না, মাঠের এক কোণা বসে আছে। যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, প্রত্যেকের আব্বু আম্মু গুড়া নিয়ে আসলো, ওট নিয়ে আসলো। হায়রে, বর্তমান আমাদের জমানায় মোটরসাইকেল অথবা সিএনজি সাইকেল, এই অবস্থা। তাদের আব্বা আম্মা গুড়া নিয়ে আসলো, ওট নিয়ে আসলো, এদেরকে আনন্দ দেওয়ার জন্য। সবাই আসতেছে আনন্দ উল্লাসের জন্য, সবাই আনন্দ আর আনন্দ। আব্বুর কুলে উঠে, আম্মুর কুলে উঠে মজা দে, আনন্দে দে। ওই অবস্থা কান্না শুরু করে দিচ্ছি। নবীজির কান্না দেখে এক যুবকদের মায়া লেগে গেছে যে, ও আল আমিন, আল আমিন গো, কেন কান্দেন, কেন ব্যথা আমাকে বলেন নাম। আল্লাহ নবী কোনো কিছু কয় না। নবীজির মনে কষ্ট আর কষ্ট। আমেনার কাছে খবর গেল, আমেনা রে, মুহাম্মদ জানে কে মারলো, কে গালি দিল, যাও না। আমেনা ধরতে ধরতে গেছে, বাবা মুহাম্মদ কি হয়েছে? ও মুহাম্মদ, কে মারলো, কে গালি দিল? এ মুহাম্মদ, আমাকে বলো না। আল্লাহ নবী ডাক দি, মাগো, ও মা, আমার বন্ধু বান্ধব সবাই বাপ ডাকলো, আমি বাপ ডাকলাম না। আমার জন্য আমার আব্বু আমাকে মজা নিয়ে আসলো না, আদর দিল না, সোহাগ দিল না। বর্তের আব্বু আম্মু মজা নিয়ে আসলো, আদর দিল, সোহাগ দিল। মাগো, আমার আব্বু আম্মু দিয়ে আমার জন্য কোনো কিছু নিয়ে আসে না, আমার আব্বু কই? আমেনা কান্দলে, বাবা কান্দিস না, আমার বুকে আই। আমেনা নবীজিকে বুকে জড়াইয়া কান্দে, মুহাম্মদ, তোর বাবাজি থাকতো বড় আনন্দ পাইতো, সোহাগ দিত, ভালোবাসা দিত, আয় আমার বুকে আয়। আমেনা কান্দে, নবীজি কান্দে, কান্না রুল পড়ে গেল। এই অবস্থায় নবীজিকে নিয়ে গেল দাদা আব্দুল মুতালিবের কাছে। শ্বশুর আব্দুল মুতালিব, আপনি অনুমতি দিলে, পারমিশন দিলে তার বাবার কবর জিয়ারত করব। দাদা এবার বলল, আনা হয়ে গেল, চলো আমার নাতিরে দেখায় নিয়ে আসবো। ওটের ওপর সর হইয়াম, নাতিরে লইয়াম আমেনা আইমান দাসী সহকারে রওনা হয়ে গেল। যেতে 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 ওই মদিনার প্রান্তে আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়াইয়া নবীজি কান্দে। আমেনা কান্দলে, এ মুহাম্মদ, ওই যে কবর তোর বাবা আব্দুল্লাহর কবর, ডাক দে। আমি দেখি তোরে কুলি নেইনি, তোরে আদর করিনি, তোরে ডাক দেইনি। আমেনা কান্দে, নবীজি কান্দে। আমেনা ডাক দি, আব্দুল্লাহ রে, তোর কি মায়া লাগে না, তোর কি দয়া লাগে না? আব্দুল্লাহ, শ্রী মুহাম্মদ, বাবার কথা স্মরণ করে করে কাঁদতেছি। আল্লাহ নবী কান্দি কান্দি এবার রাস্তা দিয়ে আসার পথে আবুয়া নামক স্থানে আমেনা ক্লান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। আমেনা ওসিয়ত করে, উম্মে ইমান দাসী, মনে হয় আমি বাঁচব না রে। উম্মে ইমান দাসী, তোর কাছে অনুরোধ, আমার এই সন্তান মুহাম্মদের লালন পালন করবে, আদর করবে। এই কথাটা নবীজি শুনে ফেলছে। মা গো, আপনি কি বললেন? ও মা, আমার আব্বু দুনিয়াতে আমি আইসা দেখলাম না, আজকে আপনি চলে যাবেন। মা, দুনিয়াতে বাবা না থাকলে, মা থাকলে মার কাছে আশ্রয় পায়, সোহাগ পায়, ভালোবাসা পায়। মা গো, আপনি চলে গেলে আমি কার বুকে ঘুমাবো? কে আমারে না গায়া খাওয়াবে? কে আমারে এত আদর দিবে?
কে সোহাগ দিবে? ও মা, আপনার কি মায়া লাগে না? মা, আমি এমন এতিম হইলাম গো মা, আমি এমন এতিম, আমি দুনিয়াতে আইসা আব্বু পাইলাম না, আজকে আপনি চলে যাবেন, বলেন না গো কে আমার আদর করবে, সোহাগ দিবে? আমরা কানলি, এ মুহাম্মদ কানলি না, আমার বুকে আই মহান আল্লাহর ফারিসালা হয়ে গেছে, আল্লাহর হুকুম হয়ে গেছে, বাবা আমি থাকতে পারবো না, 6 বছরে আমেনা চিরদিনের জন্য বিদায় নিয়ে যায়। আল্লাহ নবী 6 বছরে মা হারা হয়ে যান, তার আগে দুনিয়াতে আইসে বাবা পান নাই, কেমন এতিমের এতিম। আল্লাহ নবী বলেছে, ও উম্মতরা, আমি নবীজি এমন এতিম, আব্বা পাইলাম না, মা আবার 6 বছরে মারা গেছে, তোদের কাছে অনুরোধ, এই মাতা পিতার মনে কষ্ট দেওয়া যাবে? গাউসুল আজম হযরত বরফির আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন? হুজুর আব্বার নাম ছিল আবু সালেম মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। ওই আবু সালেম মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি হুজুরও আল্লাহওয়ালা ছিলেন, দিনের বেলা রোজা রাখতেন, রাতের বেলা সারা রাত আমল করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ইফতারের মুহূর্তে পানির জন্য নদীর কিনারা গিয়েছে, সেখানে যাওয়ার পর গিয়া দেখে একটা আপেল ফল পানির স্রোত দিয়ে চলে যাচ্ছে। আল্লাহর ওলি ফলটা ওটাইয়া খেয়ে ফেলল। খাওয়ার সাথে সাথে মনে ধাক্কা লাগলো, আবু সালেম মুসা রে, এই ফল যে খেয়েছ, ফলের তো একজন মালিক যেরকম আসেনি। ও আবু সালেম মুসা, না তো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, ঠিক না বে ঠিক? আল্লাহ ওয়ালারা এই জন্য সাধারণত একটু ভুল করলে তারা অনুতপ্ত হয়ে যায়, বিনয় হয়ে যায়, আমি ভুল করছি, অন্যায় করছি। আল্লাহর ওয়ালি চিন্তা করলো এটা বান্দার হক, বান্দা ক্ষমা না করলে আমার আল্লাহ ক্ষমা করবে না। আমি বক্তা হয়ে, আলেম হয়ে, ফিরসা হয়ে যদি আপনার হক মাইরা লাই, যতক্ষণ আপনি ক্ষমা না করবেন আল্লাহ ক্ষমা করবে না। আমি যদি আপনার মুখের মাধ্যমে কষ্ট দিয়ে থাকি, অথবা জায়গা জমি দখল করে থাকি, টাকা পয়সা আত্মসাৎ করে থাকি, যতক্ষণ আপনি ক্ষমা না করবেন আল্লাহ ক্ষমা করবে না, ঠিক না বেঠে? তাহলে বান্দার হক সহজ না কঠিন? জোরে কোন সহজ না কঠিন? তা ঘুমাই গেছুন না এটা না ফুতা গেছুন না বয়ান শুনতে শুনতে? নির্বাচন লাল চা খেয়ে পড়ে বুড়া বড় ফল মারে। এক ব্যক্তি মিছিল করতেছে, কমুক বাইরা মার্কা কি হারিকেন লাফাতে ফাল্লাতে লঙ্গি গেছে খুললা, লুঙ্গি জন খুললেছে গা, ফিসের বেটা কো হারিকেনে সিমটি নাই। এই মিয়া, আপনারা বৃহত্তম সিলেট বিভাগের ওলি আল্লাহর দেশের লোক, যে আল্লাহর ওলি শাহ আলী ইয়ামুন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ওই গৌর গোবিন্দ বিল্ডিং ধসে গিয়েছিল কিছুদিন আগে। ওই ভারত মুসলমানের সন্তান মুস্কান, তার সামনে হিন্দু যুবকরা জয় শ্রীরাম দিয়েছিল। ওই মুস্কান এদের সামনে আল্লাহু আকবার ধ্বনি দিয়া এদের জয় শ্রীরামকে খতম করছে, ঠিক না বেঠে? তাহলে জোরে জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ ছোট হবে না বড় হবে? আমার বাবারা ভাইয়েরা, তাহলে আসুন, আল্লাহর ওলি চিন্তা করছে ফলটা দেখাইছি, ফলের মালিকের কাছে যাইতেইব, উনি তো ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে। রওনা হয়ে গেছে, পানির স্রোত যেই দিক থেকে এসেছে ওই দিকে যেতে গিয়া দেখে নদীর কিনারায় ওই ফলের বাগান ঝুলন্ত। মালিকও পেয়ে গেল, ও মালিক, আপনার গাছের ফল খেয়েছি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন আল্লাহ ক্ষমা করবেন, আপনি আমাকে মাফ করে দেন।
ফলের মালিক তো আশ্চর্য গেল, আরেক গাছের ফল কত দিক দা কত মানুষ খায়, এমন যুবক তো পাইলাম না। যুবকরে টেস্ট করতে হইব, কেমন যুবক, কেমন আল্লাহওয়ালা, কেমন বুজুর্গ, টেস্ট করার দরকার আসেনি? ও যুবক, আমার কাছে মাফ নিতে হইলে যুবক রে, আমার বাড়িতে 12 বছর গোলামি করতে হইব। যখন কত বছর, কত বছর? 12 বছর। আপনাদের গোবর খোলার যুবক যখন আম গাছের নিচিতে জাগা একটা গাছ ফাঁক নাম যদি পায়, আর আমটা পাইয়া খাইয়া যে দেহে মিঠই লাগে, যখন দেহে আম মিঠই লাগে, হে গাছের উপর তাকে 12নি আম আছে। যদি দেখে আম আছে, হে নিয়ত করব আমের জাত পালা রে, আমরা মিঠা আছে, রাত্রেবেলা বস্তলি আম, ঠিক না? আর মালিক যদি খেলা, এই যুবক আমার কাছে আম খাইছ, মাফ লয়ে যায়, হে জুতা মুতা ফালাই দিব, হে তোর দেখো আমার রিজিকে আসি না, আমার হলো মাফ নিতা। এ যুবক, বিনা অনুমতিতে অন্যের কাছের একটা কাঁচা মরিচ খাওয়া হারাম, ঠিক না বেটি? আমরা সমাজে তো এতে রালিদা জাগা, হ্যাঁ, আমরা শশা ফেরাইলাই, ক্ষীরা ফেরাইলাই, হ্যাঁ, আবার তাড়াতাড়ি ফেরাইলাই, দিকে লিব, দিকে লিব, দিকে লিব, আছে কি আছে না? না না, সাবধান, এগুলো করা যাবে না। এবার ফলের মালিক বলল, আমার বাড়িতে 12 বছর গোলামি করতে হতো, উনিও আল্লাহর ওলি, উনি বলল ঠিক আছে মেনে নিলাম, তবে শর্ত হইলে আমাকে ক্ষমা করতে হইব। আল্লাহর ওলি এবার শর্ত মেনে নিয়া 12 বছর অতিবাহিত গেল, 1 যুগ চলা গেল। ও ফলের মালিক, 1 নাম্বার শর্ত পূরণ হইল, 2 নাম্বার শর্ত কি? যুবক রে, 2 নাম্বার শর্ত, আমার একটা মেয়ে আছে, মেয়েটা কালো, মেয়েটা অন্ধ, মেয়েটা বুবা, মেয়েটা তুল্লুলা, এই মেয়েটারা বিয়া করতেইব। আচ্ছা কোন গোবর খোলার যুবক যদি শুনে আতুল্লুলা মেয়ে বিয়া করতেইব, কালো, আবার দেখা যাচ্ছে চোখও নাই, অন্ধ, জুতা মুতা ফেলায় দৌড় দিবনি, যৌতুক তো নাই, আবার কালা চালা অন্ধ আতুল্লুলার লেগে কেটাকে আবার রাস্তা রাস্তাকে ভিক্ষা করব। উনি বলল, ও মালিক, আপনার শর্ত মেনে নিলাম, কিন্তু আমাকে ক্ষমা করতে হবে। ইজাব কবুল হয়ে গেল, আন্দর মহলে গিয়া দেখে এই মেয়েটা কালো না, অন্ধ না, আতুল্লুলা না, বুবা না, সুন্দর সুরুষি রূপসী, জীবনে কোনোদিন এমন মেয়ে দেখে নাই। শ্বশুর, আব্বু আপনি কি আমার সঙ্গে প্রতারণা করলেন? শ্বশুর জবাব দেই, যুবক রে, প্রতারণা নয়, শুনো শুনো, আমরা হইলাম নবীর বংশের লোক। আমার মেয়েটা বালেগা হওয়ার পর জীবনে কোনোদিন এই পা দিয়া বেগানা পুরুষের বাড়িতে যাই নাই, বেগানা পুরুষের দিকে তাকাই নাই, আমার মেয়েটার সৌন্দর্য বেগানা পুরুষকে দেখাই নাই। এই জন্য বললাম আমার মেয়ের এই দূর। সুবহানাল্লাহ। তাহলে উনি যেমন আল্লাহর ওলি, ওনার স্ত্রীও আল্লাহর ওলি, সিঙ্গেল না ডাবল? আমি হুজুর, আমার বউ নামাজ পড়ে না, পর্দা করে না, নেক আমল করে না, তাহলে ফ্যামিলিতে শান্তি আসবে না। আমি যেমন নামাজি, আমার স্ত্রী হতে হবে নামাজি। আমি যেমন পর্দাশীল, স্ত্রী হতে হবে পর্দাশীল। আমি যেমন কোরআনওয়ালা, জিকিরওয়ালা, আল্লাহওয়ালা, আমার স্ত্রী হতে হবে আল্লাহওয়ালা, ঠিক না বেঠে? একটা উদাহরণ দিলে আরো সহজে বুঝবেন। আপনি বাজার থেকে মশারি কিনে আনলেন, মশারি টাঙ্গায় আরামে মশার কামড় থেকে মুক্ত হইয়া শান্তিতে ঘুমাইতেন। এখন দেখা যাচ্ছে কি, মশারি টাঙ্গায় শরীর অর্ধেক, শরীর মশারির বাহিরে, অর্ধেক ভিতরে, মশার কামড় থেকে মুক্তি পাওয়া যাইব? মুক্তি পাইতে হইলে আরামে শান্তিতে ঘুমাইতে হইলে পুরা শরীরটা মশারির ভিতরে ঢুকাই দিব, ঠিক না বে ঠিক? ঠিক তদ্রুপ গোবর খোলা বাবারা, ভাইয়েরা, মা বোনেরা,
আমি যেমন নামাজি আমার বউ হবে নামাজি, আমি যেমন কোরআনওয়ালা জিকিরওয়ালা আল্লাহওয়ালা আমার স্ত্রী হবে জিকিরওয়ালা কোরআনওয়ালা আল্লাহওয়ালা, তাহলে আমার ফ্যামিলিতে আসবে শান্তি। জোরগণ ঠিক না বেঠি? তাহলে অর্ধ অর্ধ হইলে চলবে না। তাহলে আসুন আমার বাবারা ভাইয়েরা, এক নম্বর শর্ত হইল আপনি হালাল খাবার খাবেন। দুই নম্বর শর্ত হইল সন্তান মা বাবার কাছে যে হক পাও না, এই সন্তানের মা যাকে বানাবেন মহিলা যেন হয় আল্লাহওয়ালা নামাজি। মহিলা কি হয়? নামাজি আল্লাহওয়ালা। কারণ মা সন্তান গর্বে নিয়ে 10 মাস 10 দিন বুঝাবো, ঠিক না? 10 মাস 10 দিন বুঝাবো। মার তাসিরটা ছেলে মেয়ে বেশি বা কেন বা প্রশ্ন করতে পারেন। মা তো কমপক্ষে 10 মাস 10 দিন বোঝাবই, এই জন্য মার তাসিরটা বেশি পড়ে। দেখবেন মা যদি মেধাবী হয় ছেলে মেয়ে বেশিরভাগ মেধাবী হয়, মারটা বেশিরভাগ। আবার দেখবেন অমুক দিয়ে অত বড় খুব জ্ঞানী, তার ছেলে মেয়ে দিয়ে সব বড়বড়ায়, কোনো জ্ঞান নাই, এমন আছে কি? আছে না? আছে। কেন? অমুক জ্ঞানী ঠিক হই, তার স্ত্রীর মেধা দুর্বল, মেধা ভালো না, ওই স্ত্রীর মেধা পেয়েছে। আর দেখবেন মহিলা মেধাবী হইলে ছেলে মেয়ে বেশিরভাগ মেধাবী হয়ে যায়। এই জন্য মাগো আপনার কিছু দায়িত্ব আছে। এ মা বোনেরা, আপনার দায়িত্ব হইল এই সন্তান গর্বে নিয়ে হারাম খাবেন না, টিভি সিনেমা দেখবেন না, মিথ্যা বলবেন না, চুরি করবেন না। আপনি আলেমের মা, আল্লাহওয়ালার মা, নেককারদের মা, মানব জাতির মা। ও মা, এই ওই সন্তানকে নিয়ে যদি আপনি মিথ্যা কথা বলেন সন্তান মৃত্যু হবে। আল্লাহ রসুল বলেছে এই সন্তানকে গর্বে নিয়ে মহিলা যদি নামাজ পড়ে সন্তান হবে নামাজি। যেরকম ঠিক না বেঠিক? আল্লাহ রসুল বলেছে ওই সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে এই সন্তানের ডান কানে আজান বাম কানে একামত। যেরকম ডান কানে আজান বাম কানে একামত। আজান একামত দেওয়া সুন্নত। আজান একামত দেওয়া কি? আজান একামত দিলে ওই বাচ্চারে আমার আল্লাহ নজরের দোষ থেকে আল্লাহ হেফাজত করে। না হয়তো দেখবেন বাচ্চা চিল্লাচিল্লি করে, হুজুর বাচ্চা চিল্লাচিল্লি করে, ডাক্তার সাহেব বাচ্চা চিল্লাচিল্লি করে। কেন করে? ওই ডান কানে আজান বাম কানে একামত না দিলেই এরা নজরে দোষ পড়বে। মাগো, পুরুষ না থাকলে কোনো সমস্যা নাই, ডান কানে আজান বাম কানে একামত এটা দায়ী মহিলাও দিতে পারে, যে কোনো মহিলা দিতে পারে। কোলে নিয়ে ডান কানে আজান বাম কানে একামতরা দিয়া দিবেন। ও মা বোনেরা, তাফসীরের কিতাবে উল্লেখ করা হচ্ছে ওই বাচ্চা চিক দেওয়ার আগে এই বাচ্চার মুখের মধ্যে খাঁটি মধু লাগাই দিতে পারলে এই বাচ্চা হবে ফেরেশতাদের অনুগত নেককার। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে এই বাচ্চা ভালো করে দোয়া মোছা করে এই বাচ্চার 7 দিনের দিনও তৌফিক থাকলে আকিকা করা। যেরকম তৌফিক থাকলে আকিকা করা সুন্নত। যেরকম আকিকা করা কি সুন্নত। 2 নাম্বার আকিকা করলে বাচ্চারে আল্লাহ নজরের দোষ থেকে আল্লাহ হেফাজত করে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ আফত বিপদ থেকে বাচ্চারে হেফাজত করে। আকিকা যে করবেন আত্মীয় স্বজনে বইলা দিবেন আমি আকিকা করতেছি, কোনো বিনিময় টাকা পয়সা আনা যাবে। এই কথাটা ক্লিয়ার করলে আত্মীয় স্বজনের ভিতরে হুসু মুসু থাকবে না, তারা আসবে। আর যদি টাকা নিয়ে যান আকিকা হবে না। মনে থাকবো তো? আচ্ছা যাক। তো আকিকা যে করবেন 7 দিনের দিনও, 7 দিনের দিন না পারলে 14 দিনের দিনও। আল্লাহ রাসূল বলছে ছেলে হইলে 2টা বকরি, মেয়ে হইলে 1টা বকরি। যদি কোন ছেলের বেলা কয়টা? 2টা। মেয়ের বেলা কয়টা? 1টা। আচ্ছা যাক। এখন যদি বলেন কুরবানির সময় দিলাম, কুরবানির মধ্যে 2 নাম, তাও চলবে, কোনো সমস্যা নাই। তো এটা গোস্তটা 3 বন্টন। কয় বন্টন? 1 বন্টন নিজের, আরেক বন্টন আত্মীয় স্বজন, আরেক বন্টন ফকির মিসকিন। আর যদি বলেন যে আমি অনুষ্ঠান করে খাওয়ামো তাও পারবেন, কোনো সমস্যা নাই। আসুন, আল্লাহ রাসূল বলছে এই তৌফিক থাকলে তুমি আকিকা করো। আর 7 দিনের দিনও ওই মাথা মুন্ডায়া সোনার উপা আল্লাহ রাসূল সদকা দিয়ে দাও। আল্লাহ রাসূল বলছে
হ্যাঁ এই এই বাচ্চার 7 দিনের দিনে সুন্দর একটা নাম রাখো, যেই নামটা শুনলেই বোঝা যায় মুসলমানের নাম। যেরকম কিসের নাম? মুসলমানের নাম। কিন্তু আমরা সমাজে ভালো একটা নামও রাখি না। নানটু বল্টু, আকাশ বাতাস সাগর নদী, যেমন দেখা যায় নামের জোয়ার বাটা লেগে গেছে গা। হ্যাঁ, আর কদিন পরে নাম লাগবো পুকুর খাল বিল। এক বাচ্চার একটা ছেলের নাম রাখছে, দেখলাম ডাকতেছে রে ঈদুন করে, ঈদুন করে ডাকতেছে। আমি বললাম তোমার নাম ঈদুন কে রাখছে? হুজুর আমার মারা জিজ্ঞাসা করেন। আমি চাচি ঈদুন কেন রাখলেন? বাজান ঈদের দিন জন্ম হয়েছে এই জন্য ঈদিন না রাখছি। নওয়াজুবিল্লাহ কইতেন না, কারো বাটা দেখছেন নি? ঈদের দিন হওয়ার কারণে বলে ঈদিন না রাখছে। এই মিয়া, তাহলে এই ছেলে যদি মাওলানা হয়, বড় হইলে অর্থের একটা প্রভাব পড়ে, নামের মধ্যে তাসির পড়ে। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, এই দুইজনকে ব্যঙ্গ করার চিত্রে খারাপ উদ্দেশ্যে রাখছি। এক শিয়ারা সাহাবা কেরামের নাম শুনতে পারে না। একটা উটের নাম রাখছে আবু বকর, আর একটা উটের নাম রাখছে ওমর, খারাপ উদ্দেশ্যে। নাউজুবিল্লাহ কোন। কিছুদিন পরে শুনে যে উটটার নাম ওমর রাখছে, ওমর নরম না গরম? জোরে কোন, নরম না গরম? গরম। যে উটটা নাম ওমর রেখেছে, এই উটটাই শিয়ারে লাতি দিয়ে একবারে মারে লেছে। নামের পাওয়ার আসেনি? আর আসেনি? আছে। তাহলে নাম রাখবো মুসলমানের নাম। প্রয়োজনে লাইব্রেরিতে গিয়ে বলবেন মুসলমানের নামের বই দিন। ছেলেদের নাম আলাদা, মেয়েদের নাম আলাদা, অর্থ সহকারে দেওয়া আছে। নয়তো আলেমুল আমার পরামর্শ নেন, পরামর্শ নিয়ে একটা নাম রাখেন, সুন্দর একটা নাম রাখেন। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছে সবচেয়ে সুন্দর নাম হলো আব্দুল্লাহ। মহান আল্লাহর নামের সঙ্গে নাম রাখো, নবী আলাইহিস সালামের সঙ্গে নামের সঙ্গে নাম রাখো, ওলি গাউস কুতুবের নামের সঙ্গে নাম রাখো। যেরকম ঠিক না বে ঠিক? আমার বাবারা ভাইয়েরা, এই জন্য এই সুন্দর নাম না রাখলে এই বাচ্চা কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করবে। আল্লাহ রাসূল বলছে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেক দায়িত্বশীল, আর সেই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এই ভালো নাম না রাখলে এই ছেলে মেয়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার আব্বা আম্মার তো দায়িত্ব ছিল সুন্দর একটা অর্থবোধক নাম রাখা, আমার আব্বা আম্মা সেই দায়িত্ব আদায় করছে না। এ গোবর খোলার লোক, তাহলে মাতা পিতা হয়ে যদি সেই দায়িত্ব আদায় না করি, আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে কি হবে না? তাহলে আসুন, আল্লাহ রাসূল বলছে এ গোবর খোলার লোক, আল্লাহ রাসূল বলেছে ওই সন্তানের নাম যদি তুমি আল্লাহর নামের সঙ্গে নবীর নামের সঙ্গে নাম রাখো, এই নামের ওসিলা আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? পারে। একদিন এক বিয়াই ওনার বাড়িতে যখন আরেক বিয়াই আইছে, আসার পরে বিয়াইরে খাবার দিব, তো খাবার দেওয়ার আগে একটা ছেলে আছেন তিনটা, একটার নাম রাখছে ফসা, আরেকটার নাম রাখছে মুত্যা, আরেকটার নাম রাখছে বাঁশি। ফসারে কইছে ফসা ভাত লইয়া। বিয়াই তো মাথা গরম, ফসা বাতান তো। 2 নাম্বারটার যে মুত্যা, এটা না কইছে মুত্যা তুই পানি লইয়া। বিয়াই তো আরো মাথা গরম, আরে মুত্যা পানি আন তোমার লেগিয়া। 3 নাম্বার কইছে এই বাঁশি তুই ডাইল লিয়া। বিয়াই কো আরো মাথা গরম, সব বোনার বাঁশি ডাইলেন তো। কো বিয়াই আমি ভাত খাইতাম, আমার গেস্টিক জুতা মোতা পালাই দৌড় দিছে। কাজে যেমনে মনে যায় এমনি নাম রাখা যাবে। সুন্দর একটা নাম রাখবো, মুসলমানের নাম রাখবো, এটা আব্বা আম্মার দায়িত্ব। যেরকম ঠিক না বেঠে? তাহলে আসুন, আমার বাবারা ভাইয়া, রাসূল বলছে এ সুন্দর একটা নাম রাখো। নবীজি বলছে এই বাচ্চা যখন এই কমপক্ষে তার কথা বলা শিখবে, তাকে সর্বপ্রথম পবিত্র কালেমা শিক্ষা দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পবিত্র বাক্য শিক্ষা দেন। ও মুসলমানের সন্তান,
এই জন্য শুধু তাই নয়, ওই বাচ্চার 5 বছর হইলে এই বাচ্চারে তোমরা সর্বপ্রথম নুরানি মাদারা দাও, না হয়তো মক্তবে পাঠাও। গোবর খয়লার লোক, এটা আব্বা আম্মার দায়িত্ব। এই দায়িত্ব যদি আদায় না করেন, মক্তবে যদি কোরআন না পড়ে, মাসলা মাসাইল না জানে, দোয়া না জানে, কেমনে নামাজ পড়বো? জোরে কোন ঠিক না বে ঠিক? এগুলো শিক্ষা দেওয়ার দরকার আছে কি আছে না? আর এই বাচ্চার সামনে কিন্তু অনেক সময় দেওয়া যায় মা বাপ ঝগড়া ফাসাদ করে কি করে না, অশ্লীল কথাবার্তা বলে, গালাগালি করে না। ও গোবর করার লোক, ওই বাচ্চাদের মেজাজ নষ্ট করবেন না। এদের সামনে যদি গালাগালি করেন, এই বাচ্চার ইমেজ নষ্ট হইব। যেরকম ঠিক না বে ঠিক? এরা মা বাবার কাছ থেকে শিখবো। এরা যদি বালা আচার আচরণ করে, তাহলে এই বাচ্চাগুলো অন্যদের সঙ্গে বালা আচার আচরণ ব্যবহার করবে। এই জন্য আমার বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, আপনাদের দায়িত্ব হইল এই সন্তানকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। নবীজি বলেছে, এই বাচ্চার সামনে আমরা ভালো ভালো বাক্য শিক্ষা দিব। এদের সামনে অনেক সময় গান বাদ্য বাজাম, সাবধান, এই বাচ্চাদের সামনে গান বাদ্য বাজানো যাবে না। অনেক সময় যে আমরা অশ্লীল কথাবার্তা বলি, এগুলো খারাপ। এখন তো গ্রাম দেশে কম, শহরে গিয়ে এখন আধুনিক যুগ না, আধুনিক যুগের মধ্যে গিয়ে দেন শহরের মধ্যে, রাজধানীর মধ্যে জামাইও বউ রেহে নাম ধরে ফুলবানু, আর বউ জামার এটা হে সলুমুদ্দি, একটা একটা নাম ধরে ডাকতে ডাকতে ছেলে মেয়ে শিক্ষা লাইছে। ছেলেও বাপরে আর বাপ কোনা বাবা কোনা না কইয়া ক সলুমুদ্দি, ও সলুমুদ্দি। বাপ আব্বু ডাকতে পারছ না, কোনা সলুমুদ্দি। মারো আর মাটা না, মারো গো ফুলবানু, ও ফুলবানু। মা আম্মু ডাকতে পারছ না, কোনা ফুলবানু। এখন তো জামার বড় মাথা গরম। হেরা দুইজন পরামর্শ, এই শুনে যাও, হে তোমারে আম্মু ডাকে না, আমার আব্বু ডাকে না, এক কাজ করো, তুমি ডাকবা মানে আব্বা, আমি ডাকবো তোমার আম্মা। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা, কোনো হনেই কাজ করলে কোনো কাজ হইব? এই জন্য ওই শৈশব কাল থেকে আমরা মা বাপ এই ছেলে মেয়েদেরকে আমরা সভ্য করে তুলতে হবে। যেরকম ঠিক না বেঠি? আল্লাহ রাসূল বলেছে, এক গোবর খোলার লোক, ওই বাচ্চা 5-6 বছর হইলে বাচ্চারে তোমরা নুরানি মাদ্রাসা পড়াও অথবা মক্তবে পাঠাও। বর্তমান যে নুরানি মাদ্রাসা চলছে, দেখেন এই বাচ্চাগুলো কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রিডিংটা এমন সুন্দরভাবে তেলাওয়াত করে, আমার বাবারা ভাইয়েরা খুব সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে। এই বাচ্চা নুরানি পড়তে পারলেই তার দোয়ার জন্য আর কোথাও খাটবে না। তার এরকমভাবে দেওয়া আছে মাসলা মাসাইল, তার কোরআন তেলাওয়াতে কোথাও ঠেকবে না, এমনভাবে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত পড়তে পারে। এমিয়াম ওই নুরানি মাদ্রাসায় যদি সন্তানকে পড়াইতে পারেন, যদি বলেন নুরানি পড়াইছি, আমার ছেলের স্কুলও পড়াইব, এতে কোনো আপত্তি নাই। নুরানি পড়তে পারলে এই আমার বাবারা ভাইয়েরাম, জানাজার নামাজে দোয়া লাগে, মাসলা মাসেল লাগে, উজু গোসলে ফরজে মাসলা মাসেল জানার লাগে। এগুলো না জানলে, না বুঝলে ওই লোকটা জীবনে সে পাক পবিত্র হাসিল হইতে পারবে না। এই ছেলে মেয়েরে এই কোরআন শিক্ষা দেওয়া দরকার আসেনি? আর যখন আসেনি, দেখেন আল্লাহর কসম করে বলি, আমার ভুল আছে, আল্লাহর কোরআনের কিন্তু ভুল নাই। আরে ভাই, ধন সম্পদ আজকে আছে কালকে নাই। আজকে মরে দেখেন এক এলাকা লোকটা ইন্তিকালের পরে তার ছেলেরা বলতেছে জানাজা নামাজ পড়ে, শহরের বাড়িটা কে নিবে এটা সিদ্ধান্ত হওয়ার পরে বলে জানাজা নামাজ। নাউজুবিল্লাহ বলতেন না? এ গোবর খোলার লোক, এটা নিষ্ঠুর দুনিয়া। এই দুনিয়াটা দুঃখার দুনিয়া। এই ছেলে মেয়ের দায়িত্ব ছিল, আমার আব্বা আম্মা যে মারা গেছে, আমার আব্বা আম্মার জন্য কুরআন খতম ফাটাই, তসবিহ খতম ফাটাই, আমার আব্বার নাম মানে আম্মার নামে কিছু আমি সদকা করি, আল্লাহ রাস্তায় দান করি। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আমিন বলে, এই দুনিয়ার জীবনটা দুঃখের সামগ্রী ব্যতীত আর কোনো কিছু নয়। ও গোবর খোলার লোক, এই পাওনা ছিলে, এখন তোমার কাছে মা বাপ কি হক পাবে
এখন শোনো মহান আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ রাব্বুল আমিন বলেন তোমার পালন কর্তার নির্দেশ আল্লাহ বাদে কারো গোলামি করা যাবে না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করো এই কথা কে বলছে আরে কে তাআলা বলছে ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলে ও আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো আল্লাহর ইবাদত করোই এরপর বলছে ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না এরপরই বলছে ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা মাতা পিতার সঙ্গে সদাচরণ করো যত জায়গা আল্লাহর হকের আলোচনা করছে এরপরই মাতা পিতার গুরুত্ব আল্লাহ দিয়েছে তাহলে আসুন মাতা পিতার গুরুত্ব কোরআনে দিছে কি দিছে না আর যখন দিছে কি দিছে না আমার বাবারা ভাইরা এই জন্য আল্লাহ রাসূল হাদিসে বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকাম মা বাপ তোমার জান্নাত অথবা জাহান্নাম রে যুবক ওই মা বাবার খেদমত করলে মা বাপ তোমার প্রতি খুশি হইলে এই মা বাপ তোমারে দোয়া দিব তোমার কপালে লেখা নাও জান্নাত যুবক রে এই মা বাপে যদি তুমি কষ্ট দাও মাকে অসন্তুষ্ট করে রে যুবক তাহলে এই মা বাবা তোমারে বদদুয়া দিলেই যুবক তোমার কপালে লেখা নাও জাহান্নাম আমরা জাহান্নাম চাই না জান্নাত চাই জোরে কোন না জাহান্নাম না জান্নাত জান্নাত চাইলে মাতা পিতার খেদমত করার দরকার আসেনি রে যুবক আল্লাহ রাসূল নবীজি বলে গেছে উম্মতেরাম আমি নবীজি দুনিয়াতে এসে আব্বা পাই নাই তোদের কাছে অনুরোধ এই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে নবীজি যখন 6 বছর মক্কার এমন মাঠে আল্লাহ নবী বসে আছে বিকালবেলা নবীর সঙ্গী সাথীরা অন্য ছেলেরা খেলাধুলা লাফালাফি দৌড়াদৌড়ি করে নবীজি খেলাধুলা পছন্দ করে না মাঠের এক কোণা বসে আছে যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রত্যেকের আব্বু আম্মু গুড়া নিয়ে আসলো ওট নিয়ে আসলো হাই রে বর্তমান আমাদের জমানায় মোটরসাইকেল অথবা সিএনজি সাইকেল এই অবস্থা তাদের আব্বা আম্মা গুড়া নিয়ে আসলো ওট নিয়ে আসলো এদেরকে আনন্দ দেওয়ার জন্য সবাই আসতেছে আনন্দ উল্লাসের জন্য সবাই আনন্দ আর আনন্দ আব্বুর কুলো উঠে আম্মুর কুলো উঠে মজা দে আনন্দে দে ওই অবস্থা কান্না শুরু করে দিচ্ছি নবীজির কান্না দেখে এক যুবকদের মায়া লেগে গেছে যে ও আল আমিন গো কেন কান্দেন কেন ব্যথা আমাকে বলেন নাম আল্লাহ নবী কোনো কিছু কয় না নবীজির মনে কষ্ট আর কষ্ট আমেনা কাছে খবর গেল আমেনা রে মুহাম্মদ জানে কে মারলো কে গালি দিল যাও না আমেনা ধরতে ধরতে গেছে বাবা মুহাম্মদ কি হয়েছে বাবা মুহাম্মদ কে মারলো কে গালি দিল এ মুহাম্মদ আমাকে বলো না আল্লাহ নবী ডাক দি মাগো ও মা আমার বন্ধু বান্ধব সবাই বাপ ডাকলো আমি বাপ ডাকলাম না আমার জন্য আমার আব্বু আমাকে মজা নিয়ে আসলো না আদর দিল না সোহাগ দিল না পড়তের আব্বু আম্মু মজা নিয়ে আসলো
আদর দিল, সোহাগ দিল। মাগো, আমার আব্বু আম্মু দিয়ে আমার জন্য কোনো কিছু নিয়ে আসে না। আমার আব্বু কই? আমেনা কান্দলে, বাবা কান্দিস না, আমার বুকে আই। আমেনা নবীজিকে বুকে জড়াইয়া কান্দে, মুহাম্মদ তোর বাবাজি থাকতো বড় আনন্দ পাইতো, সোহাগ দিত, ভালোবাসা দিত। আয় আমার বুকে আয়। আমেনা কান্দে, নবীজি কান্দে, কান্না রুল পড়ে গেল। এই অবস্থায় নবীজিকে নিয়ে গেল দাদা আব্দুল মুতালিবের কাছে। শ্বশুর আব্দুল মুতালিব, আপনি অনুমতি দিলে, পারমিশন দিলে তার বাবার কবর জিয়ারত করব। দাদাও এবার বলল আনা হয়ে গেল, চলো আমার নাতিরে দেখায় নিয়ে আসবো। ওটের ওপর সর হইয়াম, নাতিরে লইয়াম আমেনা আইমান দাসী সহকারে রওনা হয়ে গেল। যেতে 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 ওই মদিনার প্রান্তে আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়াইয়া নবীজি কান্দে। আমেনা কান্দলে, এ মুহাম্মদ, ওই যে কবর তোর বাবা আব্দুল্লাহর কবর, ডাক দে। আমি দেখি তোরে কুলি নেইনি, তোরে আদর করিনি, তোরে ডাক দেইনি। আমেনা কান্দে, নবীজি কান্দে। আমেনা ডাক দি, আব্দুল্লাহ রে, তোর কি মায়া লাগে না? তোর কি দয়া লাগে না? আব্দুল্লাহ, শ্রী মুহাম্মদ, বাবার কথা স্মরণ করে করে কাঁদতেছি। আল্লাহ নবী কান্দি কান্দি এবার রাস্তা দিয়ে আসার পথে আবুয়া নামক স্থানে আমেনা ক্লান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। আমেনা ওসিয়ত করে, উম্মে ইমান দাসী, মনে হয় আমি বাঁচব না। রে উম্মে ইমান দাসী, তোর কাছে অনুরোধ, আমার এই সন্তান মুহাম্মদের লালন পালন করবে, আদর করবে। এই কথাটা নবীজি শুনে ফেলছে। মা গো, আপনি কি বললেন? ও মা, আমার আব্বু দুনিয়াতে আমি আইসা দেখলাম না, আজকে আপনি চলে যাবেন। মা, দুনিয়াতে বাবা না থাকলে, মা থাকলে মার কাছে আশ্রয় পায়, সোহাগ পায়, ভালোবাসা পায়। মাগো, আপনি চলে গেলে আমি কার বুকে ঘুমাবো? কে আমারে না গায়া খাওয়াবে? কে আমারে এত আদর দিবে? কে সোহাগ দিবে? ও মা, আপনার কি মায়া লাগে না? মা, আমি এমন এতিম হইলাম গো মা, আমি এমন এতিম। আমি দুনিয়াতে আইসা আব্বু পাইলাম না, আজকে আপনি চলে যাবেন। বলেন না গো, কে আমার আদর করবে, সোহাগ দিবে? আমরা কান্দলি, এ মুহাম্মদ কান্দলি না, আমার বুকে আই। মহান আল্লাহর ফারিসালা হয়ে গেছে, আল্লাহর হুকুম হয়ে গেছে। বাবা, আমি থাকতে পারবো না। 6 বছর করে আমেনা চিরদিনের জন্য বিদায় নিয়ে যায়। আল্লাহ নবী 6 বছর করে মা হারা হয়ে যান। তার আগে দুনিয়াতে আইসে বাবা পান নাই, কেমন এতিমের এতিম। আল্লাহ নবী বলেছে, ও উম্মতেরা, আমি নবীজি এমন এতিম, আব্বা পাইলাম না, মা আবার 6 বছর করে মারা গেছে। তোদের কাছে অনুরোধ, এই মাতা পিতার মনে কষ্ট দেওয়া যাবে? আমার বাবারা, ভাইয়েরা, এই জন্য আপনাদের অনুরোধ, এই মা বাপ যাদের আছে এদের মনে কষ্ট দেওয়া যাবে? সাহাবী বলল, হুজুর, আমার কাছে সবচেয়ে সৎ ব্যবহার পর উপযুক্ত কে? নবীজি বলল, সুম্মা উম্মুকাম, তারপর করব কার? সুম্মা উম্মুকাম, তারপর করব কার? সুম্মা উম্মুকাম। চতুর্থবার বলছে সুম্মা আবুকাম। বাবার কথা একবার, মায়ের কথা 3 বার। যেরকম কতবার? মার কথা 3 বার কেন বলা হয়েছে? ও কবর করাল যুবক, মা কত 3 বার? এই জন্য মা ওই যে মা 10 মাস 10 দিন ফেটে নিয়ে বুঝা বইছে। যুবক রে, এই মার কথা হাদিসে 3 বার, কোরআনে আল্লাহ 3 বার বলেছে।
মা তিনটি দেয় কষ্ট করেছে। এক নম্বর কষ্ট যুবক রে, তুমি গর্বে যাওয়ার সাথে রাতে মার পেট আস্তে আস্তে দেখা যাচ্ছে বাড়ি হচ্ছে, মার কষ্ট হচ্ছে, মা হাঁটতে পারে না, আস্তে আস্তে হাঁটে, শুইতে গেলে কষ্ট। যুবক রে, তুমি আমি দেখা যাচ্ছে পেট ভরে বেশি খাই লাইলে, হাই রে ঠান্ডা খাই নয়তো গ্যাস্ট্রিক ট্যাবলেট খাই, আস্তে আস্তে হাঁটি, তাহলে চিন্তা করো কিছুক্ষণের জন্য তুমি আমি সহ্য করতে পারি না। ওই মা একদিন 2 দিন নয়, কমপক্ষে 10 মাস 10 দিন তোমারে আমারে নিয়ে মা বুঝা বইছে, যেরকম ঠিক না বেঠে। মা ওই অবস্থা যখন 2 নম্বর কষ্ট, মার প্রসব ব্যথা হইলে মা জমিনে গইরার কান্দে, তোরা কারা রে, আমি মনে হয় বাঁচবো না। মা আর সইতে পারি নাই, জমিনের মধ্যে অজ্ঞান হয়ে যাই, আবার হুশ আসলে আবার বলে আমার মাথা পানি দে, আমি সইতে পারি নাই, আমার হাসপাতাল লয়ে যাও, আমি আর সহ্য করতে পারি না। এক গুবর করার যুবক। এই জন্য জ্ঞানীরা বলে মার একটা প্রসব ব্যথা 70টা তলোয়ার দিয়ে আঘাত করলে যে কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট মার একটা প্রসব ব্যথা। আল্লাহু আকবার রে যুবক। মা 3 নম্বর কষ্ট হইল, ওই মা তোমাকে আমাকে জন্ম দিয়ে আমার দায়িত্ব শেষ নাম। যুবক রে, মা দেখা যাচ্ছি ভাই ঘুমাই যায়, বোন ঘুমাই যায়, বাবা ঘুমাই যায়, একজন ঘুমাই না, ওনার নাম হইল মা। যেরকম ওনার নাম কি? মা কেন ঘুমায় না? আমার কলিজা টুকরা প্রস্রাব করবে, পায়খানা করবে, আমি যদি ঘুমাই থাকি এই কলিজার টুকরা ঠান্ডা লাগবে, আমার কলিজার টুকরা কষ্ট হবে না। কিছুক্ষণ পর পর মা একটার পরে আরেকটা বিছনা পাল্টায় দেয়। এই মিয়া দেখবেন বারবার জন ঘুম ভাঙ্গে আর রাত্র ঘুম হয় না, তাহলে আবার চিন্তা করেন আপনি আমি এক রাত্র উজাগর ঘুমাইলে, ঘুম না হইলে 4 রাত ঠিক থাকে না, দিনের বেলা চিল্লা চিল্লি করি, মিজাজ খারাপ হয়ে যায়। ও যুবক, ওই মা একটা রাত্র নয়, 2টা রাত্র নয় রে যুবক, কমপক্ষে মা তোমার জন্য আমার জন্য কয়েকটা বছর মা লাগাতার কষ্ট করে কি করে না রে যুবক। এই মা হারাহারি কষ্ট করে, এই 3টা কষ্ট মা ছাড়া আর কেউ কষ্ট করতে পারে না। যুবক রে, এই জন্য আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল বলেন তোমরা মাতা পিতার সঙ্গে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। এই মাতা পিতার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে। এই জন্য বাবারা ভাইয়েরা আপনাদের কাছে অনুরোধ, এই মা বড় দোয়া নিলে, মা আপনার জন্য যদি দোয়া করে বন্ধুর গুলি বৃথা যেতে পারে, মাতা পিতার দোয়া বৃথা যেতে পারে।